এখানে সব ভাই ব্রাদার সবাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং সবাই ভিডিও করতেছে। এখান থেকে আমরা আপনার পানি কেক এগুলা নিয়ে নিব, কারণ ওইখানে গেলে হয়তোবা পানি পাওয়া যাবে না। আর আপনার নদীর পাড়ে যে বাসাগুলা থাকে বা যারা বসবাস করে তাদের ঘরগুলা দেখতে এরকম হয়। দীর্ঘ অনেকদিন পর হয়তোবা ফুটবল খেলবো এবং এলাকার ভাই ব্রাদারের সাথে। এখন হয়তোবা আগের মতো আমাদের ফুটবল খেলা হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এখন বাজে আপনার 1টা। তো আমরা যাচ্ছি সবাই মিলে এলাকার পদ্মার পাড়। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করি। অটোর ভিতরে আমরা 12 জন, আপনাদেরকে একটু দেখাই। তো এই যে এই সাইডে বসছে 4 জন, এই সাইডে 4 জন, সামনেও 4 জন। এটা আমাদের গাড়ি। এখন আমরা চলে আসলাম কলমা। হয়তোবা এখান থেকে আমাদের যেতে হয়তোবা আপনার 5 মিনিটের মতো লাগতে পারে। তো এখানে দোকান, এখান থেকে আমরা আপনার পানি কেক এগুলা নিয়ে নিব, কারণ ওইখানে গেলে হয়তোবা পানি পাওয়া যাবে না, যার কারণে আমরা এখান থেকে নিয়ে নিব সবকিছু। আর এইখানকার রাস্তাটা হয়তোবা কাজ চলতেছে, যার কারণে এই রাস্তায় প্রচুর পরিমাণের ধুলাবালি ভরাই আপনারা দেখতে পাচ্ছেন। আমি চলে আসলাম নদীর পাড়ে। এখানে পানিগুলা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে দেখতে, পানিগুলা জল জল করতেছে। আর এখানে অনেকগুলা বলক ফালানো রয়েছে রাস্তার পাশে, কারণ সাইডে একটা আপনার স্কুল রয়েছে এবং এখানে একটা রাস্তা করা হয়েছে, ইটের রাস্তা। হয়তোবা এটা বেশি দিন হয় নাই, কিছুদিন আগে হয়তোবা করা হয়েছে সম্ভবত। তো ওইখানে একটা দেখা যাচ্ছে চরের মতো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে অনেক মানুষ গোসল করতেছে এবং আমরা আসছি গোসল করার জন্য। আর আমরা ফুটবল নিয়ে আসছি, এখানে একটু ফুটবল খেলবো এবং আপনার কিছু ছবি তোলা হবে এখানে, কারণ অনেক দিন পর অনেকগুলা মানুষ একসাথে হয়েছি। আর এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই। এটা বিক্রমপুর মুন্সিগঞ্জ, এটা আপনার লোজং থানা আর কি। এটা কলমা গ্রাম। আপনারা যদি কলমা এসে বলেন কলমা নদীর পাড় যাবেন, তাহলে আপনাদেরকে ওনারা দেখিয়ে দিবে কোন দিক দিয়ে যেতে হবে। আর এখানের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আর বিকালের ওয়েদারটা, রাত্রে বলেন বিকালে বলেন, এই টাইমগুলোতে এই জায়গাটা অসাধারণ লাগে। এই জায়গার আবহাওয়াটা এবং এটার যে ভিউটা আসে অনেক সুন্দর লাগে। আর আপনার নদীর পাড়ে যে বাসাগুলা থাকে বা যারা বসবাস করে তাদের ঘরগুলা দেখতে এরকম হয়, কারণ নদীর পাড় আপনার এরকম একটা জায়গা। এটা আপনার কোনো নির্ধারিত কোনো সময় নাই, যে কোনো সময় আর কি এই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, পাড়গুলা ভেঙে যায়। এটা তো আপনারা ভালোভাবেই জানেন। এখানে আমরা সবাই চলে আসছি। আর মূলত আমরা এই যে এই চরটা কিছুদিন আগে হয়তো বা জাগছে, তো এটার ভিতরে আমরা যাব, কিছু ছবি তুলবো এবং ফুটবল খেলবো। এখানে সব ভাই ব্রাদার সবাই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা আমি, আপনার তো আমাকে চেনে নেই কম বেশি, যাই হোক। আর এইখানে প্রচুর পরিমাণের বাতাস। এখন বাজে আপনার 2টার মতো এবং ওই পারে যে ভিউটা ওইটা অসাধারণ, কারণ ওইখানে আপনার ধান গাছ লাগানো রয়েছে, ভুট্টা এবং বাদাম লাগায় ওনারা আর কি। ওই পারে যেতে হলে আপনাদের এখান থেকে নৌকা নিতে হবে বা ট্রলার নিতে হবে ওই পারে যাওয়ার জন্য। এখন আমরা চলে আসলাম চরের ভিতরে। এটা চর, মূলত এটা অনেক বড়। তো এইখানে ফুটবল খেললে অসাধারণ লাগবে। দীর্ঘ অনেকদিন পর হয়তোবা ফুটবল খেলবো এবং এলাকার ভাই ব্রাদারের সাথে। এখন হয়তোবা আগের মতো আমাদের ফুটবল খেলা হয় না। আমি আপনাদেরকে একটু পানির পাড়ে গিয়ে আর কি আপনাদেরকে একটু দেখাই। তো অসাধারণ লাগতেছে এখানে, আমার অনেক পরিমাণে ভালো লাগতেছে এবং এখানে অনেক পরিমাণে বাতাস। হ্যাঁ দাও। তো বলটা চলে গেল দূরে। আর এখানে পিচ্ছিরা বলতেছে এখানে সাপ নাকি। এইখানে আমার প্রচুর পরিমাণে ভালো লাগতেছে, এই ঢেউগুলো আসতেছে, এটা অনেক অসাধারণ ছিল। আর এখানে আমি ফুটবল খেলতেছি একটু। শাকিল ভাই পাস। ও অনেকদিন পর দীর্ঘ। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং সবাই ভিডিও করতেছে, যার কারণে হয়তোবা ফুটবল খেলা হবে কিছুক্ষণ পরে এবং আরো ভাই ব্রাদার চলে আসে, হয়তোবা আমার উপরে একটু চাপ আসতে পারে, কারণ অনেক পরিমাণে ছবি তুলতে হবে এখানে। এখন আমাদের সবার গোসল করা শেষ হয়েছে। এখানে অনেক মজা করলাম, ফুটবল খেললাম, গোসল করলাম, আরো ভাই ব্রাদার মিলে এনজয় করলাম। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আবার কবে এরকম সময় পাবো জানি না ঠিক। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে ভালো ভালো
জিনিস দেখাইতে পারি এবং হচ্ছে আমি যেন আমার পেজটিকে আরও বড় করতে পারি। আর হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি দ্রুতই ভালো কিছু করব, এবং যদি আপনারা সাপোর্ট না করেন হয়তো বা ভালো কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ অনলাইনের জগৎটা হচ্ছে একলা কিছু করা যায় না, এবং আপনাদের সাপোর্টই দরকার আমার এখন। এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে হয়তোবা আরও দীর্ঘ সময় যাতে থাকতে পারি এই দোয়া করবেন, এবং সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।